তো আগন মাস শুরু হয়েছে, সুঙ্গার ফিটা পাইবে ওলা নেই কা। সুঙ্গার ফিটার মৌসুম আই গেছে নানি? হায় হায়, মশা যায়নি? মশা এটার বাদ দেও বা, অত কষ্ট এটার বুঝছি, বাদ দেও। কব ইনশাআল্লাহ, বাদ দিলাইব, কব ইনশাআল্লাহ, আর একবার কব ইনশাআল্লাহ। মশা যায়নি হইয়া ওয়াজ যদি চিত্রি যায় রে ভাই, আরেকবার যায় কি ওয়াজতে ওয়াজ হয়ে দিব, লাম্বার লাম্বা তো নাই মানতো না। আপনার সম্পদ আছে, আপনি দিতরা মশা, কিন্তু আপনি মশা দিয়া কত গরিবর কত ফুড়ির মুখ কান্তা খালা আর হরু মানাইতরা মাতকান হাসানা মিশা। ইসলামে ইফরাও চায় না, তফরিও চায় না। ইসলামে চায় দরমিয়ানি। নবী যে ফরমাইছেন খাইরুল উমুরি আওসাদুয়া, দান দাই লইছো, বিরন ফাঁকি গেছে, বাড়িত নিচো গিয়া হুকাই লইছো, কুটাই লইছো, আচ্ছা তুলা দেলাও। ফুড়ির তো হক আছে, খাইতো তো। ইনো মশা দিবার লাগিয়া তোমার আস্তা মনাচলার বাজারের সুঙ্গার বান্ডিল আর চাউল আর বড় বাউস যেগুন উঠে মাছ ইগুন সারা আর মুরুখ যদি লোকেল পাওনা ব্রয়লার 6-7 কেজি 10 কেজি আনিয়া সারা নিয়া দিয়া হিনো তো বাটাইয়া দেওয়ার বাদে এর বাদে দেখা এক তুজ রয়েছে, সারা আলি গান্দা পড়েরই না পড়ে না। মনে করে বেজার ওরাই বলে মুল্লাই আমরার বিরুদ্ধে মাছ শুরু করলো ফিরে। দাওয়াত দিলাম ওয়াজ করতো, এখন থেকে খালি আমরার গিল্লাগার। আল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لكل شيء سقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم। নিশ্চিন্তপুর জামে মসজিদর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিলের মহামান্য কাবিল এহতেরাম হযরত সভাপতি সাহেব, দিগর জাতির মেরুদণ্ড তথা দিনের মেরুদণ্ড কাবিল এহতেরাম হযরত উলামায়ে কেরাম, আমার অতি সম্মানী মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাই বন্ধু সকল, আমার ছোট্ট ছোট্ট সোনার ময়না সকল ভাই, মাইকর আওয়াজ যত দূর গিয়া পৌঁছের পর্দার আড়ালের সম্মানিতা মা বইন সকল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় ফজল আর করম যে আল্লাহ রব্বুল আলামিনে তান খাস দয়ার মায়ার মেহরবানি দিয়া দিনর নিসবতে সারাত তাকে বড় বালা যে জায়গা, আল্লাহর কাছে পছন্দনীয় যে জায়গা, সেই জায়গার নাম হইল মসজিদ। সেই মসজিদরে কেন্দ্র করিয়া মাগরিবর নামাজের ওপর থাকি যে আল্লাহর যাতে আমরা রে আল্লাহর গড় জড় সড়য়া বইবার তৌফিক দিছইন, ও আল্লাহর জাতর শুকরিয়া দিল বরিয়া মোহাব্বতের সহিত প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। মাহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, বাপ হল, বাই হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করিয়া না করিয়া দুনিয়ার জমিনও বাঁচার কোনো উপায়ও নাই।
ই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার প্রত্যেক মখলুকর খালিক। বড় মখলুক হাতি, আর ছোট মখলুক এগুর নাম খলুফুক। চিনেন তো? খলুফুক থাকি লইয়া বড় বড় থাকি বড় আমরার চৌকর সামনে সচরাচর দেখতে পাই, আর এর থাকি তো আরো বড় আছে। দরিয়ার মধ্যে জলের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক মখলুক তৈছেন, যেটা মখলুকর চিন্তা করলে নিঃসন্দেহ প্রমাণ হয় এক কথা যে আল্লাহর জাত খালিক, আল্লাহর জাত রাজিক। ইকানোর মধ্যে আর কোনো সন্দেহর অবকাশ নাই। তে যে আল্লাহর জাত আমরা খালিক, ই আল্লাহর জাতর প্রশংসা করা লাগবো না লাগতো না? আমার মাত বুঝবে জানি আপনারা? মাঝে মধ্যে মাতাইলে মাতিবা তো ইনশাল্লাহ। আমি বড় দুর্বল, বহুত দুর্বল আজকে। আর এর বাদেও আমার তাকি তো কুচ্ছু আর নাই। খুদ আল্লাহ ফরমাইতা ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমার চাওয়ায় কোনো কিচ্ছু হইতো না মগর আমি আল্লাহ যা চাইমু তা হইব। আমি 12টার পর থাকি লইয়া হিতস্তত প্রোগ্রামও আইতাম ফারমুখী পারতাম না। গত রাত্রে আমার প্রায় রাত গেছে, তো সারা রাইতো জার্নিতে আসলাম। আমি ডিমাপুর থেকে সফর করিয়া আইছি। সকাল 8:30টায় বদরপুর নামছি, গরো গিয়া বসতে বসতে প্রায় 11টা বাজছে। শরীর ও পরিমাণ কমজোর হয়েছে আইসকুর লাগে, বিশেষ করিয়া জানি না সুগারেরও কোনো বেড়াচড়া হয়েছে কিনা, টেস্টও করছি না। এর বাদেও খালি আপনার লাগে কথা দেওয়া দেখান, আল করিম ইদা ওয়াদা ওয়াফা। বালা মানুষের পরিচয় হইল ওয়াদা করলে ওয়াদা পুরা করে, আর বাদ মানুষের পরিচয় হইল, মুনাফিকর পরিচয় হইল ইদা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে ওয়াদার ভঙ্গ করে। দফতরের মুনাফিকর দফতরের নামখান লেখতাম না করি, আপনারা সামনে আইসি এক দোয়া নিতাম। এর বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত রহমতের উপরে আশা রাখিয়া বইছি ইয়া মাতবার উদ্দেশ্যে। যদি আপনারা আমার লগে ইয়া শেয়ার করেন, সহযোগিতা করেন, সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দেখুয়া সবে কই আমিন। এখানে কোনো সন্দেহ নাই, আসমানের দিকে চাইলে, জমিনের দিকে চাইলে, মখলুকর দিকে চাইলে যে আল্লাহ খাওয়ানেওয়ালা। তোরা চিন্তাধারা করলেও ই সন্দেহ একদম দূর হয়ে যায়। কি ওখানটা বুঝাইবার লাগিও আমি ভূমিকাত মারতাম চাইয়ার, যে জমিন অব্যাত আছি জমিন ইকান আল্লাহর। আর ও জমিন থেকে আমরা সামনে যে আসমান দেখতে পাই আমরা দিনও বা রাত্রে, আসমান জমিন থেকে 500 বৎসরের রাস্তা দূর হই। না, ভুল মাতিছি। আসমান জমিন তাকিয়া কোটি কোটি মাইল দূর হই। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দার অত কারিগরি দিছেন। আল্লাহ তাআলা বন্দারে এমন তার দিমাগরে খামো লাগাইয়া এমন জানকারি দিছেন, ও তারাও হেত তয় করতে পারে। চন্দ্রত মানুষ যায় না যায় না যায় না যায় না তার থেকে বাবার কিচ্ছু নাই। আল্লাহর যাতে প্রমাণ দিতরা কথা যে তুমি যে চন্দ্র পর্যন্ত পৌঁছনেওয়ালা বনি গেছো, বনার বাদেও তুমি বেটা হয়ে গেছো, এখানে মনে করিও না। তুমি আমি খালিক রে পরিচয় করবার লাগিয়া। দুস্থ হল আর বুজুর্গ হল, যে জমিনও আমরা অব্যাহত আছি, এই জমিনের আকার বিজ্ঞানসম্মত মাত হইল কি গোলাকার, গোল। জমিন যেভাবে গোল, আসমানও ওভাবে গোল। এখন বুঝাইবার লাগি হয়, আর গোল যদি একটা বল যদি আত হয়, বলর নিচ এবং উপর থেকে সাইডে দিয়ে কিছু অংশটা খালি অংশ আছে না নাই? মাতন তোরা খালি যে অংশটা আছে, যে খালি অংশ থাকার বাদেও
ই বলরে যদি আমি আমার পাও দিয়া আমি আমার হাত দিয়া আঘাত করিয়া ছাড়িয়া দেই, তার গতিবেগ যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত পৌঁছিয়ে তার গন্তব্যস্থলে গিয়ে বন্ধ হয়নি, না হয় না? বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিন গোলাকার বানাইয়া, আসমান গোলাকার বানাইয়া, আগে একদল মানুষ আসলা, এই দল মানুষে কইতা কথা যে গোলাকার হয়ে যাওয়ার কারণে বল রে লাথি মারলে জেলাখান, বল রে হাত দিয়া আঘাত করলে জেলাখান গুড়ি 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 দৌড়াই দৌড়িয়ে যায়, স্পিডে তার গতিবেগে যায়। ঠিক তদ্রূপ অবস্থায় জমিন তো তা আসমানে ঘুরে। ই বিজ্ঞানের দল, ই বৈজ্ঞানিক সকল যে সময় আরো সার্চ করি 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 আল্লাহ তাআলা তারা দিমাগরে খুলিয়া দিলা, আর যে সময় এই কথা তারা বুঝতে পারলা না জমিন আর আসমানে ঘুরে না, জমিন আসমান যেভাবে আছে সেভাবেও তাকে জমিন আর আসমানের মধ্যবর্তী বড় যে দুই মখলুক, এক মখলুকের নাম চন্দ্র, এক মখলুকের নাম সূর্য, এই চন্দ্র আর সূর্য সারা পৃথিবীটা ঘুরে। তাও এখান তারা তারা থেকে পাইছেন না, আল্লাহ তাআলা কুরআন শরীফে ফরমাইতা ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আমি সূর্যরে তার নির্দিষ্ট রাস্তা দিয়া চলাফেরা করাই। এখন বুঝাইতাম চাই আর এই মাত্রা কি হতো, একটা বল যদি হয়, অগু যদি চুট মারিয়া উপর মুখা ওটা নিয়ে হয়, তার গতিবেগে যতক্ষণ পর্যন্ত গিয়া উঠবো, গুল তো এটা গুল তো আগে হয়েছিল না, আছে নানি, যতক্ষণ পর্যন্ত গিয়া উঠবো, উঠার বাদে তার গতিবেগ শেষ হওয়ার বাদে আবার ডাউন হইব না, হইতো না, আবার হে তার নিচে নামিব না, নামিত না। এখন জমিনে ওখান গুল, আসমানও যদি গুল হয়, ও গড় ওখান বানানি হয়েছে, গড় ওখান বানাইতে পোস্ট কয়েকটার দরকার হয়েছে না, হয়েছে না? আপনারা আস্তে দুনিয়া সফর করিয়া দেখিয়া কোয়াছেন দেখি আসমান ওখান তার গন্তব্যস্থল রাখবার লাগি পোস্ট কতটা দেব হয়েছে? মাতন তোলা তোলা আওয়াজ দিন আসেনি পোস্ট করটা, একটা পোস্ট নাই। এর বাদে এই আসমান আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবো না, থাকতো না? একদিন থাকতো না। এই দিন কোন দিন? ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যেদিন হইব সেই দিন আসমান আর থাকতো না। কিয়ামত পর্যন্ত বিনা কুটিয়া আসমান থাকে। কিয়ামত পর্যন্ত সূর্য তার গন্তব্যস্থল দিয়া তার নির্দিষ্ট রাস্তা দিয়া চলাফেরা করে। কিয়ামত পর্যন্ত চন্দ্র রাত্রে মৃদু 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 আলো দে। তারকা হল আসমানের মধ্যে বাসিয়া আমরা চন্দ্রর সূর্য সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য বাড়াইয়া দে। একটা তারারে দরিয়া রাখবার লাগে কোনো রশি নাই। আর দুনিয়া যতক্ষণ বড়, আসমান যতক্ষণ বড় আমরা চৌকে ধরে, এর থেকেও বিশাল বড় এক একটা তারা। সুবহানাল্লাহ। সারার দিকে সবার বাদে বুঝতে পারা যায় কিতা বলেন, যে সম্পূর্ণ হইল আল্লাহর কুদরত। সারা যদি আল্লাহর কুদরতে আল্লাহ চালায়, আমরা রে আল্লাহর কুদরতে চালাইতে আল্লাহর কষ্ট হইব নি? মাতন তোরা যদি কষ্ট খান না হয়, আল্লাহর যদি কষ্ট হয় না, আল্লাহ যদি আমরা চালাইতে পারেন, যে যার নুন খাওয়া যায় তার গুণ গাওয়া লাগবো না, লাগতো না? আমরার ভাষা, আমরা গাওয়ালি এক ভাষা আপনার সামনে কইলাম, যার নুন খাওয়া যায় তার গুণ গাইতেও লাগে। এখন দুনিয়ার জমিনও যার নুন খাইছি তার গুণ গাইমু, বেড়া লাগলে তো বা খাওয়ানি বাদ দিলাইব। এক মালিকর নৌকর যদি আমি ওই যতদিন পর্যন্ত ঠিক মতো তার ডিউটি করমু, আমার বেতনও দিব, রাখবো। ডিউটিতে হেরি চেরি করমু, বেতন হয়তো ক্লিয়ার দিব, না হয়তো তোলাতুলি ব্যালেন্স থাকলেও করবো, তোমার আমার ইনো আর তোমার কোনো ডিউটি নাই, কইব না? কইতো না? তুমি ডিউটি করলেও আল্লাহ তার নিমক খাওয়াইব। ই ডিউটি করো না তো আল্লাহ তার নিমক খাওয়াইব। হাদিসে পাকের মধ্যে আইছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর বন্দার আর আমার উম্মতর এক লুকমা রিজেক জমিনও থাকছে আবো, ততক্ষণ পর্যন্ত মুখ বাই হয় না, গলা কাটিয়া গলাওয়া কাটিয়া হয় না, পেট খানা করিয়া ই লুকমা খাইবা, খাওয়ার বাদে জমিন তনে বিদায় হইবা। এটা আল্লাহর শান, এটা আল্লাহর দস্তুর। আল্লাহ কেউ রিজেক কাড়িয়া রাখে না, এটা আমরা রাখতাম পারি।
আমরা হয়তো আইসকুর খানি খাইয়ান না তাকক খাইল খাইমো খাইল করে আইব করে দিতাম পারি। আল্লাহর জাতরই কোনো দস্তুরও নাই। তোমার পাওনা তুমি নেও, আমার পাওনা দেও, দেও না যদি আমার সামনে যেদিন আইবা এদিন আওয়ার বাদে আমার কাছে জবাব তোমার দেওয়া লাগবে। হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ রসুল ও শোনার ময়না তোমরা উঠা বসা করিও না, যদি তারা সাইড দেওয়া যায় নাকি তারা আস্তে আস্তে আপনারা আগে দিয়ে আগব তারা খর খালি করে দেখবো যায় নাকি দরজা বারোই বাড়ি আস্তে আস্তে যাইবা কি তারা তো যাওয়ার সময় হইয়া আছে, তারা আর ওয়াজ করবার সময় নাই। আমরা যেগুলো সমুজদার আছি আগে দিয়ে আগুয়ে আগুয়ে বই ইনশাল্লাহ। তো মাতো আসলাম দুস্থ হল আর বুজুর্গ হল হদিসে পাকের মধ্যে আইছে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আল্লাহর জাতর রিজেক তুমি তাই অসীমিতভাবে খারায়, যে রিজেকর কোনো হিসাব নাই। তুমি দোকান থেকে চাউল লইয়া আনো 50 কেজির এক ব্যাগ লইয়া আনছো, তোমার একটা লিমিট আছে 50 কেজি হয় 5 দিন যাইব না, 10 দিন যাইব না, 15 দিন যাইব তোমার পরিবারের পপুলেশন হিসাবে। কিন্তু ই আল্লাহর দেওয়া রিজেক বক্ষণ করতে গিয়া ই 50 কেজি চাউল তোমার পরিবারও খাইয়া শেষ করতে গিয়া যে দিন গেছে ই দিনের ভিতরে এইগুলো খাইবার লাগে নাক দিয়া অক্সিজেন যতক্ষণ লইছো হিসাব লইসলাইনি মাতন তোলা যে শ্বাস তুমি নাক দিয়া লইসলা লইয়া তোমার ফুসফুসে তাজা করসলাই আর আবার ফুসফুস বেশ ফুলি গেছিল গিয়া গতিকে ফুলিয়া বরদাস্ত করতে পারেন না, আবার হে আটিয়া ছাড়িয়া দিছিল যে শ্বাস যেটা যে অক্সিজেন যেটা কি পরিমাণ লইসলা এটার কোনো হিসাব তোমার কাছে আসেনি। সাধারণ 2 দিন 3 দিন 4 দিনের বিমার বড় অবস্থা কাহি লই যায়, মেডিকেল পর্যন্ত নিয়ে পৌঁছানি হয়, আইসিইউ ঢুকানি হয়, অক্সিজেন লাগানি হয়, বিল উঠে 40,000 টাকা। 4 দিনে যদি 40,000 টাকা বিল উঠি যায় গিয়া অক্সিজেনর বন্দা জন্মত থেকে লইয়া মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতর এক রিজেক অক্সিজেন তোমারে দেওয়া হইছিল তুমি চলবার লাগিয়া, অক্সিজেন দেওয়া হইল তুমি জীবিত থাকবার লাগিয়া, অক্সিজেন দেওয়া হইতো তোমার শরীরে সুস্থতা রাখার লাগিয়া, এটার কোনো হিসাব তুমি বসলাইনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা যদি আল্লাহ তোমার রাজিক মনে করিয়া ই আল্লাহ তোমার খাওয়ানেওয়ালা মনে করিয়া আল্লাহর হক আদায় করিয়া অক্সিজেন লো হিসাব নাই। আল্লাহ তোমার রাজিক মনে করিয়া যা খাও তার তোমার হিসাব নাই। আল্লাহ তোমার রাজিক মনে করিয়া আল্লাহর হক রে আগে ফেলাইয়া এর বাদে দুনিয়ার জমিনে তোমার দৈনন্দিন জীবনের যা জরুরত আদায় করবা আল্লাহর হুকুম লইয়া নবীজির তরিকা লইয়া কোনো হিসাব নাই। আর যদি আল্লাহর হুকুম তোমার জিন্দগিতে বাস্তবায়ন হয় না, নবীজির তরিকা তোমার গড় থেকে লইয়া তুমি পর্যন্ত ফিট হয় না, খাল কিয়ামতের মাঠে আল্লাহর রাসূল ফরমান লা ইয়াজালু কদমে আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, অতক্ষণ পর্যন্ত ময়দানে মাহশরে কোনো মাইকা লাল কোনো জওয়ান কদম উঠাইতে পারত না, কোনো বাহাদুরে যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের জবাব দিছেন না। 1 নম্বর সওয়াল আল্লাহ জাতর পক্ষ থেকে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার হায়াতে জিন্দগি দিছিলাম তুমি সেই হায়াতে জিন্দগি কোথায় ব্যয় করছো। হায়াতে জিন্দগি শুরু হয় তোমার আর আমার 15 বছর থাকিয়া, হায়াতে জিন্দগি শুরু হয় আমার মা আর বোনির 9 থেকে 12 বছর 13 বছরের ভিতরে থাকিয়া, হাত্তাল মৌত পর্যন্ত এই জিন্দগির নাম হায়াতে জিন্দগি, এই জিন্দগির নাম হিসাবর জিন্দগি, এই জিন্দগির নাম আল্লাহর গোলামি করার জিন্দগি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় তোমাদের হায়াতে জিন্দগি দিছি মৌতর আগ পর্যন্ত, আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার লওয়ার লাগি কি পরিমাণ বালা কাজ হল করো। এখন নিজে নিজর একবার বুকুট 8 ঘন্টা লাগাইছেন আর লাগাইয়া চিন্তা করে দেখে যান হায়াতে জিন্দগির থাকি তো 30 বছর অতিবাহিত হইয়া আসছে, হায়াতে জিন্দগির থাকি তো 10 বছর অতিবাহিত হইয়া আসছে, কাজ কোনখানে বালা করছি। আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতে জিন্দগি কিওর মধ্যে ব্যয় করছো। আন শাবাবিহি আন উমরিহি ফিমা আবলাহু আন শাবাবিহি ফিমা আফনাহু, জওয়ানিরে কিওর মধ্যে ব্যয় করছো।
ইলিম দিছিলাম, ইলিম কি পরিমাণ, যে পরিমাণ জ্ঞান তোমার দিছিলাম, এই জ্ঞান তুমি কিওর মধ্যে খরচ করছো? যে পরিমাণ মাল তোমার দিছিলাম, এই মাল তুমি কিওর মধ্যে খরচ করছো? মাল কিভাবে সঞ্চয় করছো আর কিভাবে খরচ করছো? চাইরোটা প্রশ্নের জবাব দুনিয়ায় দেও চায় না দেও, আখিরাতে দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর জাতর দস্তুর ভাই, আল্লাহ বড় রহমান, একবার কও সুবহানাল্লাহ। আর খালি রহমান না, রহমান নাম দিয়ে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবন পরিচালিত করতে, আর একবার কও সুবহানাল্লাহ। আল্লাহর খাস আরেক নাম রয়েছে, যে নামের নাম হইল গিয়া আল্লাহর এক জাত, তাই নইলা রাহিম। এমন খোসাইন দেখি আল্লাহর জাতে জিকাই লাইনতে শুদ্ধভাবে জবাব দেওয়ার কোনো বেটার সাহস আছে? ইদিন তো জবাব দেওয়া দূরের কথা, আটুর গিলা বারোই যাইব। যে গু অপারেশন করিয়া ভিতরে যদি আটুত কেউর প্রবলেম হয়, আসেন না কিছু মানুষ মুরব্বী হওয়ার বাদে আটুত বেদনা হয়ে যায়, বইতে পারেন না, চেয়ারও নামাজ পড়েন হয় না, হয় না? চেয়ারও নামাজ পড়েন কই তোর পারচালে কিও না বা কেউ জিকাইও না, চেয়ারও নামাজ পড়া যায় না, না যায়, আমি মুফতি চাপ নাই। আর আমি দরবারি মাতিতে ওয়াজও গিয়া বেশ মাতিও না। দরবারি মাত মাত্রা এক বুড়ো বুজুর্গ হল আসুন, কিছু দরবার করলে বাইরা লইতে পারেন। আর বাইরা লোয়ার বেশ আশাও নাই, যে বাইরা লইতাম এখান কোনো আশাও আমার নাই। একমাত্র দোয়া আপনার আর চাই। আর মহতরম দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহ তাআলা যদি জিকাইলায় তোমার হায়াতে জিন্দেগি তুমি কিওর মধ্যে বয় করে আছো, আল্লাহর জাতর কসম দুনিয়ার কোনো মানুষ নাই যে শুদ্ধভাবে জবাব দিত। যদি হায়াতে জিন্দেগি আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মতো বাস্তবায়ন হয় না, আর বাস্তবায়ন যদি হয়ে যায় তা আল্লাহ জিকাইতো না। বাস্তবায়ন হয়ে যায় যদি আল্লাহর হুকুম ফিট থাকে, নবীজির তরিকা ফিট থাকে, আল্লাহর কাছে জিকাইতো না, দুনিয়ার জেলা শান্তি, আখিরাত তো এর থেকে আর চির শান্তি। কও সুবহানাল্লাহ। এর কারণে তো আল্লাহ ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। গোলাম, তোমার হায়াত এবং মৌতর মাঝখানো, তোমার জন্ম থেকে মৃত্যুর মাঝখানো আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সময় নির্ধারিত করিয়া দিছি। আর এই সময় নির্ধারিত করিয়া দেওয়ার মহৎ উদ্দেশ্য আমি আল্লাহর যাতে দেখতাম তুমি আমার লাগি কি ব্যবহার করো। গোলাম, তুমি আমার লাগি বালা ব্যবহার না করিয়া যাওয়ার কোনো জায়গা নাই। যে জমিনও চল রায় গোলাম, এই জমিন তোমার বাপর পাট্টাদারি কোনো জমিন নাই, আমি আল্লাহর জমিন। মাথা সানা মিশা। যে আসমানের তলে তুমি আসমান রে আমি আল্লাহ তাআলা, ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, আমি আল্লাহ আসমান রে তোমার উপরে রাখলাম, চট বানাইয়া দিলাম আসমান রে। যদিও কুয়াশা পড়ে যায়, যদিও কিচ্ছু হয়ে যায়, আসমান তাকিয়া বড় বড় গজব বকল আনেওয়ালা যদি মখলুকের উপরে পড়ে, তুমি আমার গোলামি করিলাও, আমি তোমার হেফাজত করতে পারি। পারেন না? পারেন না? বাজ পড়ে দেখছেন আপনারা? বাজ এবার কত মানুষেরও অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়েছে না? হয়েছে না? ও বাজ আপনি গরো হুতন, বাজর আওয়াজও আপনি পাইছেন, সকালে উঠিয়া পাইতা গরর কোনাত যে সাইটো আপনি পালঙ্গ হুতনাও, ও পালঙ্গর দাঁড় লইয়া অন গুয়া গাছ 10টা একলগে নাই। ওই দিন হয় না? আচ্ছা কোন যেন আপনার শক্তি বেশ না গুয়া গাছের শক্তি বেশ? শক্তি গুয়া গাছের বেশ না নি? গুয়া গাছের শক্তি বেশ না? কম মাতন না তোরা? অত শক্তিবাজ গুয়া গাছ একটাও নাই, দুইটাও নাই, 10টা নাই, ধ্বংস করতে পারলো। তোমারে পারে না ধ্বংস করতো? পারে না? পারে না? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর জাত রে পরিচয় করবার লাগি আল্লাহ বিনা কুটিয়ে রাখছেন আসমান। আল্লাহর জাত রে পরিচয় করবার লাগি আল্লাহ তাআলা পানির উপরে বাসাইয়া রাখছেন জমিন। আর একবার কও সুবহানাল্লাহ। দিনের এক জমাত আমেরিকাত গেছিলাম, দিন পৌঁছাইবার লাগি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিমার দাওয়াত পৌঁছাইবার লাগি। আমেরিকার মানুষ উচ্চ উচ্চ শিক্ষিত, কয়েকজন শিক্ষিত ভদ্রমণ্ডলীর লাগি তারা যে সময় দেখা হইছে, এই উদ্ধৃতি আপনারা সামনে তুলিয়া ধরিয়া তারিখ জমিল সাবর তাই ইন্টানোর এক বয়ানও একদিন গুমাথিছইন যে তারার লাগে যে সময় দাওয়াতের কাম শুরু হয়েছে, আল্লাহর হুকুম আহকাম রে পৌঁছাইবার লাগি মাথামাথি আরম্ভ করছইন,
মাতামাতি আরম্ভ করার বাদে তারা জিকাইলা বলেন এখান যেখানে আটি আইছেন আপনারা কিতা ইয়ার বলেন জমিন। এই জমিনের নিচে কিতা আছে বলেন ফানি, ফানির নিচে কিতা আছে বলেন আগুন। বলেন তে এখন আপনারা জিকাইতাম চাইয়ার এক কথা এখন আগুন পানিত, আগুনিত ফানি বালাইলে আগুন নিবেনি না জ্বলে, আগুনিত ফানি পড়লে আগুন নিবেনি না জ্বলি যায়, নিভি যায়। তারা প্রশ্ন করলো কথা খান জমিন যদি যারা পানির উপরে থাকে, সাধারণ একটা মোটর যদি হয় মোটর, আর মোটরটা যদিও বেশি রকম নাই এক পিয়ালা পানির মধ্যে ছাড়া যদিও বাসিব না মুড়ো যাইব, যাইব না মুড়ো। এক মোটর যদি মুড়ো যায় অত বিশাল জমিন, যে জমিনের কোনো হিসাব নাই, যে জমিনের ওজন নাই, ওজন করনেওয়ালা কোনো বস্তু এখন পর্যন্ত বার হয়েছে না জমিনের ওজন কত খান। ই জমিন পানির উপরে থাকে কিলা মানলাম থাকে গেল, এখন আগুন তো পানির উপরে থাকে না, পানির নিচে থাকে না। আগুন এক বস্তু পানি হইলে নিবাইলায়, আর পানি এক বস্তু আগুনের দ্বারা গেলে আগুন শেষ হয়ে যায় কি, পানির ব্যবহার আলাদা, আগুনের ব্যবহার আলাদা। এখন পানির নিচে আগুন থাকে কিলা? ই আল্লাহর বন্দা হলে জবাব দিলা ভাই ওখানে হইল আল্লাহর কুদরত, ওখানে হইল আল্লাহর কুদরত। আল্লাহ কিলা পানির উপরে জমিন রাখিলাইছেন আর পানির নিচে আবার আগুন রাখিলাইছেন, ওখানটা যদি মানিলাও তা হইলে তোমার নাম মুমিন। মুহতারাম দুস্থ হল আর বুজুর্গ হল, আমরা সারার জানা আছে একদিন আমরা যাওয়া লাগবো আল্লাহর দস্তুর। মাতো আসলাম আল্লাহ রহমান আর আল্লাহ রাহিম, আপনারা কষ্ট হননি? আল্লাহ রহমান নাম দিয়ে আমরা পরিচালিত খতরা, আর রাহিম নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যাকেটিং করিয়া রাখছেন কাল কিয়ামতের মাঠে আমরার উপরে ব্যবহার করতা। সুবহানাল্লাহ কও না? রাহিম নাম কোনো কাফিরের উপরে ব্যবহার হইতো না, রাহিম নাম কোনো মুশরিকের উপরে ব্যবহার হইতো না, রাহিম নাম কোনো জিনাকুরের উপরে ব্যবহার হইতো না, রাহিম নাম কোনো দৈয়সের উপরে ব্যবহার হইতো না। রাহিম নাম ব্যবহার হইব আল্লাহর খাস মুমিন বান্দা যারা তারার উপরে। কও সুবহানাল্লাহ। দুস্থ হল আর বুজুর্গ হল, আল্লাহর জাত অত দয়া। দুনিয়ার দস্তুর হইল কি আস্তাটা বৎসর তুমি ক্লাস করবা, প্রাইভেট পড়াইবা তোমার বাচ্চারে, সারা বৎসরের নিচুড় আইতে না আইতে রুটিন আউট করা হইব। অত তারিখ থেকে লইয়া অত তারিখ পরীক্ষা হইব, মেট্রিকর মার্চর ফেব্রুয়ারির মনে হয় 13 তারিখ থেকে এবার ঘোষণা হয়ে গেছে। আস্তা বৎসর রাত মাঝে মধ্যে মায়ও উঠিয়া দেখাইয়া দেন হোক ও সালমা উঠো রকম মাই পরীক্ষা দিতে ফোড়ো দেন না দেন না। রাইতে দিনে সালমারে মেহনত করা রায়, আব্দুল কাদির দেব মেহনত করা রায়। উদ্দেশ্য কিতা বলে পরীক্ষার হলো গিয়া বোয়ার পরে প্রশ্ন আত লোয়ার পরে প্রশ্ন কোনটা তার কমনও পড়তো, বালা আনসার দিত। এর বাদে তারে হায়ার সেকেন্ডারি দিয়া তারে সায়েন্সের লাইনে আর না হয়তো তারে আর্টসের লাইনে, যে লাইনে পারো তারে সুশিক্ষায় শিক্ষিত করতাম। আজকে কোন চেন দিকে পরীক্ষা দেওয়ার আগে আগে পরীক্ষার হলো যাইবার আগে 6 মাস আগে না মাত্র 1 সপ্তাহ আগে যদি পরীক্ষার প্রশ্ন আউট হয়ে যায় মেট্রিকর, এই পরীক্ষা বোর্ড রইব না পরীক্ষা বোর্ড বাতিল হইব? কারণ প্রশ্ন আউট হয়ে গেছে, আর পরীক্ষা দেওয়া যায় না। নতুন প্রশ্ন খাটিয়ে আবার পরীক্ষার ঘোষণা করো। মাথা হাসা কইলাম না মিশা কইলাম? আল্লাহ রহমান যে জাত, রহমানের এক ব্যবহার আল্লাহ দেখাইতরা বলে তুমি জমিন আওয়ার বাদেও আমি পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সারা দিলাইছি। সুবহানাল্লাহ। কি প্রশ্ন করমু তাও জানাইয়া দিলাইছি, জবাব কিতা দিতা তাও আমি জানাইয়া দিলাইছি। খালি মেহনত করো, আর মেহনত করিয়া মুখ থাকি বুক কেন নেওনি। তাই যদি ভারতে যেখানে প্রশ্ন করা হইব, করতে দেরি হইব, উত্তর দিতে দেরি হইতো না। এখন সুবহানাল্লাহ। রহমান যাতে রাহিম যাতে কিতা করবা হাদিসে পাকের মধ্যে আইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন ব্যক্তিরে ঘোষণা করিয়া দিবা, ফেরেশতাগুলোর দ্বারা কইবা আমার ফেরেশতার দল যাও, এই দুই ব্যক্তি আমার লাগি দুনিয়ার জমিনে বড় নমক হারামি করছলা, যে নমক হারামি করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইল এরারে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করিয়া আও। ঘোষণা শোনার সাথে সাথে দুই ব্যক্তির মধ্যে থেকে আল্লাহর একজন বান্দায় আল্লাহর হুকুম পাওয়ার লগে লগে স্পিডে দৌড় মারছে, জাহান্নামে গিয়া পড়ে যাইত। আরে একজন আল্লাহর বান্দা যার উপরে জাহান্নাম নির্ধারিত করিয়া দিলাইছে, আল্লাহ তাআলা কয়েক কদম আগে দিয়ে যায়
যায়, আবার ঘুরিয়া আল্লাহর দাতর দিকে চায়, আবার যায়, আবার চায়, আবার যায়, আবার ঘুরিয়া চায়, আবার যায়, আবার ঘুরিয়া চায়। আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তার দিকে কইলা, ও আমার ফরিস্তার দল, তোমরা আমার দিও বন্দারে আবার তোমরা ঘুরাইয়া আনো, জাহান্নাম নিক্ষেপ করিও না। আল্লাহ তাআলা বলে তারা জাহান্নাম ছাড়িও না, ঘুরাইয়া আনো। ঘুরাইয়া আনা হইল, আনার বাদে জিজ্ঞাসা আমার মাত না, বুখারী শরীফের হাদিসের মাত পাথিয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিগাইলা, রে গোলাম, তোরে যে এইমাত্র কইছি তুই আমার নাফরমানি করছ, তুই জাহান্নামী। হুনার লগে লগে দৌড় মারলে কি জাহান্নামী গান তোর হৌর বাড়িনি, যখন যাইবে